মনসা আপনাকে শোক দেয়, দুঃখ দেয়, আর ভোলানাথ দেন সেই দুঃখ যন্ত্রণা সহ্য করার শক্তি। কিন্তু সে শক্তি আমাকে কে দেবে? কে দেবে? আমাকে যে কেউ বোঝে না, কেউ না। আপনিও ভাবেন না স্বামী, আমার কি হবে? আমি জানি ভাগ্যের লিখনকে খণ্ডানো যাবে না। আমি জানি আবার আমাকে মা হতে হবে, আবার নতুন করে মায়ার বাঁধনে আষ্টে পিষ্টে নিজেকে জড়াতে হবে, আর তারপর আবার আবার আমাকে কে থামাবে নিয়তির চাকাকে? কে থামাবে মনসাকে? কে থামাবে? হে ত্রিলোকনাথ, সনকার এই দৃষ্টতাকে তুমি ক্ষমা করে দাও প্রভু। সে আমায় প্রশ্ন করেছে, শোক আর সন্তাপ দেওয়া ছাড়া, সর্বস্ব কেড়ে নেওয়া ছাড়া আমাকে ভোলানাথ কি দিয়েছে? আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছু চাইনি প্রভু, কিন্তু আজ চাইছি। এক অবুঝ শোকে উন্মাদ সর্বস্ব হারানো মাকে এই দুঃখ কষ্ট সহ্য করার সেই শক্তিটা তুমি দাও প্রভু, যা যা তুমি আমায় দিয়েছ। আর আশীর্বাদ করো আমি যেন আবার নতুন করে পুত্রমোহে বাধা না পড়ে যাই। শক্তি দাও প্রভু, আশীর্বাদ করো। শক্তি দাও ভোলানাথ, শক্তি দাও, আমাকে শক্তি দাও ভোলানাথ। আপনার জন্য সবাই অপেক্ষা করছে, খাবেন চলুন। তুমি যাও, আমি আসছি। আমার সামনে তুমি আর এসো না সনকা, আমার সামনে তুমি আর এসো না সনকা। তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না। আর যদি একান্তই আমার সামনে আসতে হয় তাহলে ঘোমটা দিয়ে আসবে, ঠিক যেভাবে কোনো অপরিচিত ব্যক্তির সামনে তুমি যাও। আজ থেকে আমি তোমার কাছে পরপুরুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক আর নেই। সনকা, আমি দুর্বল হতে চাই না, আর কোন রকম দুর্বলতাকে আমি প্রশ্রয় দেব না। তোমার গর্ভে যদি আমাদের সন্তান আসে তাহলে তাহলে মনসার উদ্দেশ্য সফল হয়ে যাবে। আর এ দেহে প্রাণ থাকতে মনসাকে আমি আর জিততে দেব না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও।
এই পোড়া কপালে আর কত যন্ত্রণা লিখে দিয়েছো তুমি। ছবার কোলের সন্তানদের হারিয়েছি, আর এখন স্বামীকেও। সবকিছু হারানোর জন্য কি এই পৃথিবীতে জন্মেছি আমি? শেষে স্বামীও আমাকে ত্যাগ করলো। এই পোড়া মুখ আমি আর কাকে দেখাবো? কাকে দেখাবো এই পোড়া মুখ আমি? কাকে দেখাবো? কাকে দেখাবো? কাকে দেখাবো? মা, মা, কখন থেকে ভাত কটা পড়ে আছে, খেয়ে নাও মা। কে তোকে ভাত আনতে বলেছে? আমি খাবো না, নিয়ে যা। ওবেলাও তো কিছু মুখে দিলে না মা, এবেলা অন্তত কিছু দাঁতে কাটবে তো। বললুম তো খাবো না, নিয়ে যা এখান থেকে, তো টাল মেরে ফেলে দেবো সব। অন্যের অপমান করতে নেই মা, তাই তুমি এও মানুষ। বকাস নি আমাকে, আর বকাস নি। ও মা গো, দেখো দেখো, ও মা, কত বড় মাছ গো। কই, আমাকে তো কেউ মাছ দেয়নি। এই সময় তো রোজ রোজ নিয়ম করে মাছটা দুধটা খেতে হবে, তাই না? তা নইলে আমার পেটেরটার গায়ে গতি লাগবে কি করে, তাই না মা? দে দে মাছ দে। নিয়ে যাও, ওকে নিয়ে যাও। আমার চোখের সামনে থেকে আমি ওকে দেখতে পাচ্ছি না। নিয়ে যাও, পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না। চারিদিকে কত সাপ, জলে ডাঙায়, তার মধ্যে কি একটা আমাকে ধরতে পারেনি, কাটতে পারেনি একটা আমাকে। কত কচি প্রাণ বিষে নীল হয়ে গেল, পড়ে রইলাম আমি এই পোড়া কপালে। তুলে নাও মা, তুলে নাও, তুলে নাও মা, তুলে নাও। এ সত্য হতে পারে না। এ নিশ্চয়ই তোমার কুচক্রী মনের সৃষ্টি করা কোনো অভিযোগ। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমার কথার সত্যতা আমি প্রমাণ করে দেব পিতা। আর কিছুক্ষণের মধ্যেই ইন্দ্র সভায় অনিরুদ্ধ ও উষা নৃত্য প্রদর্শন করবে, আর তখনই সমস্ত সত্য আপনার চোখের সামনে এসে যাবে।